মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন মুহররমের প্রথম জুমায় প্রথম তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের ভিতরে অত্র গ্রামের ভিতর থেকে বাছাই বাছাই করিয়া কিছু সংখ্যক দিনদার ইমানদার মুহিব্বিন মুত্তাকিন জাকিরিন আশিকিন ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের ভিতরে তার হুকুম পালনের জন্য ইবাদতের লক্ষ্যে উদ্দেশ্যে নামাজ আদায়ের জন্য আমরা হাজির হতে পারলাম। এজন্য শুকরিয়া দান সকলে একবার দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন, আপনি আমি আসতে পারলাম, যিনি কথা বলবার সুযোগ দিলেন, শুনবারও সুযোগ দান করলেন। আল্লাহ না চাইলে কখনোই সম্ভব হতো না। আপনারা ইতিপূর্বে অবগত আছেন, দুনিয়া থেকে আমাদের মাঝখান থেকে এই অত্র গ্রামের ভিতর থেকেও এই যে গত 2-1 দিনের ভিতরেও কয়েকজন লোক চলে গেছে। আজকেও খবর পাইলাম এই যে হাওলাদার বাড়ির সেলিম হাওলাদার সাহেব নাকি ইন্তেকাল করছে, ঠিক না? এর 2 দিন আগে গত বুধবারে আমাদের এই বাড়ির আনোয়ার ভাই এর আম্মা তিনিও ইন্তেকাল করেছেন, আমরা জানাজা আদায় করেছি। আরও আশেপাশে বিভিন্ন রকমের মানুষ এই মসজিদের মুসল্লি ছিল, তারা অনেক দুনিয়া থেকে চলে গেছে। আমাদেরকে এভাবে চলে যাইতে হবে আজ অথবা কাল, চিরকাল থাকার জন্য এই জায়গাটায় আসি নাই, কেউ থাকতে চাইলেও পারবো না। বাড়ি গাড়ি ধন দৌলত টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা সব দুনিয়ার জমিনে থেকে যাবে। আপনাকে আমাকে খালি পকেটেই 3 টুকরা কাপড় নিয়েই এই দুনিয়া থেকে চলে যাইতে হবে। আল্লাহর কাছে আরজি পেশ করবো এটাই যে আল্লাহ দুনিয়া থেকে তো আমাদেরকে কিছু দিবেই না, 3.5 হাত জায়গা ছাড়া দেবে। তো আমাদের 3 টুকরা কাপড় যেন আমাদের নসিবে থাকে, সকলে বলেন আমিন। অসংখ্য মানুষ আছে যাদের 3 টুকরা কাপড় নসিবে জোটে না, আছে না নাই? অসংখ্য অগণিত মানুষ আছে যারা দুনিয়ার জমিনে দাপট করে বেরিয়েছে, কিন্তু মৃত্যুবরণ করেছে কোথায়, লাশটা কোথায় কেউ পায় নাই, দাপন করার মতো সুযোগ